गन्धेश्वरी नमस्तभ्यं भक्तभीष्टप्रदायिनी नमस्तभ्यं जगन्मात भोगपवर्ग साधिक। অর্থাৎ হে দেবী গন্ধেশ্বরী, আপনি ভক্তদের অভীষ্ট প্রদান করেন, আপনাকে প্রণাম। হে জগন্মাতা, আপনি চতুর্বর্গ ফল দেয়নি, অতএব আপনাকে প্রণাম করি। মা গন্ধেশ্বরী বণিক পরিবারের মঙ্গল করুক, সদাই মা বণিক পরিবারে বিরাজ করুক। মায়ের বণিক পরিবার মা রক্ষা করুক। চণ্ডধর বণিক চাঁদ সদাগরের মা গন্ধেশ্বরী তুমি ভালো থেকো। আজ ছিল মা গন্ধেশ্বরীর পূজা। আমাদের বণিকদের মা হচ্ছেন কুলদেবী। প্রত্যেক গন্ধবাণিকের ঘরে ঘরে আজ এই দিনে মা পূজিত হন কুলদেবী রূপে। মা হচ্ছেন পরম দয়াময়। যেহেতু মাই হচ্ছে বণিক পরিবারের কুলদেবী, তাই মায়ের আশীর্বাদের উপরে নির্ভর করে ব্যবসা বাণিজ্য কীভাবে চলবে। আমরা এই দিন সুন্দর ভক্তিনিষ্ঠা সহকারে মায়ের আরাধনা করে থাকি। ঠাকুরমশাই মন্ত্র ভক্তি সহকারে পাঠ করেন। এখানে এই দিন কিন্তু মা প্রতিটি গন্ধবণিকের ঘরে পূজিত হন। এখানে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, ঠাকুর কাকা এখানে চৌরি রান্না করে নিয়ে আসছে। এটি হচ্ছে দুধ এবং পোলাও চাল সংমিশ্রণে তৈরি করা হয়। এটি কিন্তু অনেকটা পায়েসের মতো, তবে চিনি দিতে হয় না। এখন কাকা এগুলো ভগবানকে নিবেদন করে দিচ্ছে। আজ কিন্তু খুব শুভ একটা তিথি, আজ কিন্তু লক্ষ্মী পূর্ণিমা, তার মধ্যে বৃহস্পতিবার। তো আমরা এখানে আজ মা লক্ষ্মীরও একটু পুজো দিয়ে দিয়েছি কাকাকে দিয়ে। কাকা এখানে মা গন্ধেশ্বরীর সাথে সাথে লক্ষ্মীনারায়ণকেও পূজা দিয়ে দিয়েছে। তো বন্ধুরা, এই দিন আমাদের গন্ধবণিকদের একটি বিশেষ দিন। তাহলে বন্ধুরা, মায়ের কৃপা তোমাদের সবার উপর বর্ষিত হোক। আজ এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। আমার পুষ্পশ্রী চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। রাধে রাধে।